ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেয়েদের হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। উজানের ঢলে প্রায় ৫০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাসিরনগরের মেয়েদের হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কি জানাবেন আমাদের? এই যে আমার বাম দিকে পিছনে যে দেখতে পাচ্ছেন মেদির হাওর, প্রায় ৩.৫ বর্গ কিলোমিটারের এই মেদির হাওরের কিন্তু এখন প্রায় ১১,০০০ ধানি জমি হেক্টর জমিতে কিন্তু ধান চাষ করা হয়েছিল, কৃষি বিভাগ যেমনটি জানিয়েছেন। কিন্তু এখানকার যে কৃষকরা আছেন তারা বলছেন কিন্তু প্রায় অর্ধেক জমি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। এখন যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানিতে কিন্তু ধান কাটা আর সম্ভব হচ্ছে না, ফলে কাল থেকেই কিন্তু ধান কাটা বন্ধ হয়ে গেছে। এখন সবচেয়ে এখানকার যে কৃষকরা বলছেন এই প্রায় অর্ধেক ধান, এই ধানি জমি কিন্তু এখন আর কাটা যায়নি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ধানগুলি কেটে এখানে আনা হয়েছে সেই ধানগুলি শুকানো, কিন্তু বৃষ্টি এবং রোদের যে লুকোচুরি খেলা হচ্ছে, এই লুকোচুরি খেলার কারণে কিন্তু ধান শুকাতে পারছেন না। এবং আজকে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। গতকাল বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরা কিন্তু কিছুটা ধান শুকাতে পেরেছে, কিন্তু আজকে আমরা দেখেছি যে ধান সেদ্ধ করা হচ্ছে। কিন্তু এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে, ধান সেদ্ধ করে কিন্তু এখানে যে খড় রয়েছে, খড় দিয়ে কিন্তু এখানকার কৃষকরা ধান সিদ্ধ করে, কিন্তু খড় শুকানো না শুকাতে না পারার কারণে কিন্তু এখানে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। এবং কৃষকরা বলছেন যে এখানে কিন্তু তারা অনেক ধার দেনা করে কিন্তু তারা জমি করেছেন, এবং এই জমি বাড়িতে ধান তুলতে না পেরে তারা কিন্তু তাদের মাঝে কিন্তু একটা হাহাকার দেখা দিয়েছে। এখানে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন ইতিমধ্যে কিন্তু ২৫০০ কৃষকের একটি তালিকা করা হচ্ছে, তাদেরকে প্রণোদনার কথাও বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে তিনি বলেছেন যে প্রত্যেক কৃষককে প্রতি মাসে ৩,০০০ টাকা এবং ৬০ কেজি করে চাল দিবেন। আপাতত ২ মাস এটি দিবেন, পরবর্তীতে হয়তো আরো এটা বর্ধিত হতে পারে। তবে আমরা এখানে দেখেছি কৃষকদের মাঝে কিন্তু একটা হাহাকার দেখা দিয়েছে। তো সুজানা, এখানকার কৃষকের যার যেটি বলছেন যে তাদেরকে যদি সরকারিভাবে কিছু সহায়তা না করা হয় তারা কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওর থেকে সর্বশেষ খবর। সুজানা।